ওই দেখ কালিয়া, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তা তো দেখলাম, কিন্তু এবার এই ফুলের বাহার দেখে সত্যি আমি পাগল হয়ে গিয়েছি। এটা ভূগোল বাড়ি দেন। কি বা সুন্দর কুঞ্জ বন গো, আরে সখী কি দেখতে সুন্দর। চলো চলো মোর সখী ফুলের বাগান সখী গো। বুঝেছি। তে এখন কি করা যাবে? তে চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। হ্যাঁ তাই চল সই, তাই চল। কিন্তু সই, ওই মাঠের ধারে কে যেন বসে বাঁশি বাজাচ্ছে সই। তার বাঁশির সুরে আমার যে মন কেড়ে নিয়েছে সই। এ কি বলছে সই? ও হয়তো হবে কোনো আশার ছেলে। ওই মাঠে গরুর পাল
ছেড়ে হয়তো সে বাঁশি বাজাচ্ছে। যে হোক না কেন সই, আমি থাকি দেখবো সই। এই মরেছে। আমি যে তার কাছে যাব সই। ও মা, আমাকে নিয়ে চল সখী, আমাকে নিয়ে চল না। এই তো আরে আর যেতে হবে না সই। আরে ওই রাখালটা এদিকেই আসছে। এই চলো চলো আমরা লুকাই। হ্যাঁ তাই চলো সই। আমার এই গরুর পাল যখন মাঠে মাঠে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, তখন আমি মনের সুখে আমি ওই গাছের ছায়ায় বসে একটু বাঁশি বাজিয়ে নিই। হ্যালো, উমা, এই চাষার ছেলের এত রূপ, আমি যে আর স্থির থাকতে পারছি না সই। তুই একটু চলে যা সই। আমি ওর সাথে দুটো কথা না বলে আমি কিছুতে এখান থেকে যাব না। আরে বোঝাতে সবাই বোঝাচ্ছি। আরে স্বার্থ ছাড়া কেউ কাকু কেউ কোনো জায়গায় যায় না। তুই আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ তুই যা। আরে দেখিস সই, যা। তার প্রেমে পড়ে আবার যেন হাবুডুবু খেও না। আহ সই। একি তোমার বাঁশি বন্ধ করলে কেন? তোমার বাঁশি বাজাও, আমি শুনবো। তোমার বাঁশির সুর শুনতে আমি রাজপ্রাসাদ থেকে এখানে ছুটে এসেছি। না না, দেখে আমি যাই, আমার গরুর পালগুলো অনেক অনেকই দূরে চলে যাচ্ছে। দাঁড়ান, আমি তোমাকে এভাবে চলে যেতে দেব না। কেন? তাহলে কি তুমি আমাকে কিছু বলবে? বাঁশির সুরে বাঁশি বাজা, এখানে বসিয়া তোমার বাঁশির সুর যে বন্ধু পাগল কইল মোরে গো, তোমার বাঁশির সুর যে বন্ধু গো।
বাসি তোমার লাইগা গো। কোথায় তোমার বাহারি না, কোথায় তোমার ঘর, কেমন করে শুনলে কন্যা আমার বাসির সুর গো, কান্দে বাসি কাহার লাইগা গো। দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি, বিজাননে দাঁড়াও বন্ধু, একটু আমি দেখি গো, একটুখানি দাঁড়াও বন্ধু গো। দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি, একটুখানি দাঁড়াও বন্ধু, তোমায় আমি দেখি গো, আই তোমার লাইগা গো। তুমি তোরা যাহার কন্যা, আমি যে ভিখারি, তোমার সাথে কেমনে হবে ভালোবাসা বাসি গো, কান্দে বাসি কাহার লাইগা গো। তুমি তোরা যাহার কন্যা, আমি যে ভিখারি, তোমার সাথে কেমনে হবে ভালোবাসা বাসি গো, কান্দে বাসি কাহার লাইগা গো। ভালোবাসা এমন জিনিস, মন যদি জানি রাজা প্রজা নাই কো প্রভে, তাই নাকি? ভালোবাসার কাছে গো, মন পাগল হয় তোমার লাইগা গো। বলছো কোথায় তোমার বাহার
বাঁশির সুর গো কান্দে বাঁশি তোমার লাইগা গো। ভালোবাসা এমন জিনিস মন যদি যায় মিলে, ভালোবাসার কাছে সবই হলো নিচে গো। ভালোবাসা এমন জিনিস গো। তুমি এসব আমি কি বলছো রাজকন্যা হাবিব? আমি যে গরিব মূর্খ, আরে তুমি হচ্ছ রাজার মেয়ে, তোমার সাথে আমার আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না কন্যা। কেন হতে পারে না বন্ধু? আমি যে আমার অজান্তে আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি বন্ধু। তুমি আমাকে এবার বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি? আমার নাম মালা। বাহ, মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলে রেখো। বাহ মালা, চমৎকার নাম। তাহলে মতি আর মালা দুজনের মাঝে বেশ সুন্দর মিল, তা না কন্যা? হ্যাঁ বন্ধু, চলো বন্ধু আমরা ওদিকে একটু ঘুরে আসি। তাই চলো হ্যাঁ মালা। তাই চলো বন্ধু। বুঝলে খুশু, এটা হলো রাজনীতির খেলা। সেনাপতি রঞ্জিতকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার মূল উদ্দেশ্য। তাই আমি আজ আমার প্রচেষ্টায় জয়ী হয়েছি। হ্যালো, কিন্তু ওই রঞ্জিত যদি আমাদের ষড়যন্ত্রের কথা ওই জাহাপানার কাছে ফাঁস করে দেয় পিতা। পারবে না খুশু, পারবে না। রঞ্জিত প্রাসাদের বাইরে গেলেও সে আমার হাত থেকে রেহাই পাবে না। এবার আমার দ্বিতীয় কাজটি হাসিল করতে পারলে আমি নিশ্চিত। তৃতীয় কাজ মানে পিতা? দ্বিতীয় কাজ হলো যে কোনো উপায়ে ওই রাজকন্যার সাথে তোমার শাদী দিয়ে আমার পুত্রবধূ করে ঘরে আনতে পারলি এই সিংহাসন আর কে ঠেকায়? কিন্তু বেগম সাহেব আমার কথা শুনতেই পারে না পিতা। জাহামানাকে কোনো কৌশলকে আদায় রাজি করাতে পারলে বেগম সাহেবের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। তা কি করে সম্ভব পিতা? সে চিন্তা আমি করব। আমি পথ বাদলিয়ে দেব।
আর তুমি শুধু কাজ করে যাবে বাস। হ্যাঁ, কিন্তু সাবধান খুরসু, বিয়ের আওলাদা জানে আবার ওই রাজকন্যার সাথে সব খুলে বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, এই পাড়ার হাত থেকে আমরা বাপ বেটা কেউ রেহাই পাবো না। সত্যি সত্যি আব্বাজানের বুদ্ধি তারিফ করতে হয়, কিন্তু কিন্তু মালা যে আমার কথা শুনতেই পারে না। যাক, তবু তবু আমাকে পিছে গেলে চলবে না, যেমন করে হোক ওই সুন্দরী শাহজাদি মালাকে আমার চাই চাই। মালা, তোমার রূপে চাঁদের শিকা থাকলেও আমার প্রাণে যে আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে, তাই এমনি ভাবে আর আমি কতদিন অপেক্ষা করে থাকবো, তাই প্রতিটি খুনের জন্যই তোমাকে চাই। চাইলি তো সব কিছু পাওয়া যায় না হুজুর। অল্লুক, তুই আবার কি বলতে চাস অল্লুক? লোক বলুন, আরে লোকে বলুন, আকাশের চাঁদ যে অনেক দূরে হুজুর। কোথাকার চাষ আসে? ওই লোক বলুন, আরে লোকে বলুন, আমি কিন্তু ওই সত্য কথা দত্তরি চাই, মিশা কথা কখনো কয় না হুজুর। আপনি তো মাহলে বসে বসে ওই মালা রানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন 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 মন্টু, হুজুর, আর মালা রানী ওদিকে মাঠে প্রেমের মধু বিলিয়ে দিচ্ছে হুজুর। মন্টু, হুজুর, বলছিলাম না আমি এই সত্য কথা দত্তরে চাই, মিশা কথা কিন্তু আমার মুখ দিয়ে বাড়ায় না হুজুর। মানে ওই মালার প্রেমে যে হুজুর কি কইমু গো হুজুর, কি কইমু? আহারে কি সুন্দর তার রূপ হুজুর, একবারে ওই রাজপুত্রের মতন হুজুর। চুপ কর মন্টু। হুজুর, কইছিলাম না আমি ওই সত্য কথা ওই দত্তরে চাই, মিশা কথা কই না। কোথাকার চাষ আসে? ওই পাহাড় ফুলের হুজুর, আহারে কি সুন্দর তার রূপ গো। চল মন্টু, আমি তাকে নিজ চোখে দেখতে চাই। সে কোথাকার চাষার এত বড় সাহস, সে কিনা আমার কামনার ফুলকে তুলে নিতে চাই, খুন করে ফেলবো। তাই কারণ হুজুর, তাই কারণ, নাইলে মালা রানী তো দূরে থাক, আপনার কপালে একটা শুকনো ফুল উঠবে না মন্টু, হুজুর। আচ্ছা, আমিও দেখতে চাই সে কোথাকার চাষা, সে কিনা আমার কামনার ফুলকে তুলে নিতে চাই, আমি তাকে খুন করে ফেলবো। তাই করুন হুজুর, তাই করুন, চলেন যা। চল মন্টু। ও ভাই সাগর, আপনারা ভালো আছেন? আমি ভালো নাই। আপনারা যদি ভালো না থাকেন তো ফিল্ডার কি করি ভালো থাকবে গো। শোনেন, আমি কিন্তু আমার গলা টলা কিছু নাই, হ্যাঁ আমি একটা ছোট্ট দেখি গান বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, ভালো হলে তালি দেবেন, খারাপ হলেও তালি দেবেন। ও সাথী একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। ও সাথী,
গেছো চলে, আমায় ফেলে একা কতদিন গত হলো, পাই না তোমার দেখা। ও সাথী ভুল বুঝে গেছো চলে, আমায় ফেলে একা কতদিন গত হলো, পাই না তোমার দেখা। সেই গেলে আর এলে না, কি ভুল বল করেছি। সেই যে গেলে আর এলে না, কি ভুল বল করেছি। একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বাদশার হারানো পুত্রকে আমাকে যে তাকে খুঁজে বের করতেই হবে। আমি আমি জীবনে অনেক পাপ কাজ করেছি, অর্থের লোভে আমি যার লোন খেয়েছি, আর আমি তার সাথে নেবো খারাপি করেছি। তাই তাই আজ ওই অনুতপ্তের আগুনে আমি যে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। যদি কখনো কোনো সময় বাচ্চার ছেলেটাকে আমি আমি যদি তাকে খুঁজে পাই, তাহলে ওই রাজপ্রাসাদে আমি তাকে পৌঁছিয়ে দিতে পারবো। তুমি তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আমি আমি এখন কি করব? এখানেই তো দাঁড়িয়েছিল, এখানেই তো ছিল সেই কাছে ভালি চাষার বাড়ি। আমি কার পুত্রকে তুলে নিয়েছিলাম, কিন্তু এখানে তো কোনো বাড়ি ঘর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে ওরা কোথায় গেল? কে কে আপনি? আপনি কাকে খুঁজছেন? আমি 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 এক পথের মানুষ বাবা, আর আমি যাকে খুঁজে বেড়াচ্ছি, আর তার খবর হয়তো তুমি কখনো বলতে পারবে না বাবা। যাক সে কথা, বলছিলাম কি, তুমি কি এই গ্রামেরই ছেলে? না না, আমার বাড়ি পাহাড়পুর। আমি প্রতিদিন এখানে গরু চড়াতে আসি। তাহলে তুমি কে বাবা? আমি এক চাষার ছেলে। চাষার ছেলে? চাষার ছেলের এত রূপ? হ্যাঁ, আপনি কি কিছু বলবেন আমাকে? তোমার নামটা কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি চাষা। আমি ওই পাহাড়িয়া সর্দারের ছেলে।
তুমি তুমি ওই পাহাড়িয়া সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তুমি তুমি আমাকে ওই সর্দারের কাছে নিয়ে যেতে পারো, আর তাকে যা আমার ভীষণ দরকার। বাবজি, এই লোকটি আপনার সাথে দেখা করতে চায়। বলুন আপনি কে আছেন? এক সময় ছিলাম আমি এই রাজপ্রাসাদের সেনাপতি রঞ্জিত সিং, আর এখন তোমাদের মতোই একজন। আপনি সেনাপতি ছিলেন, কিন্তু আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, সে অনেক কথা। আমি যদি তোমার কাছে একটু আশ্রয় পাইতাম, তাহলে তাহলে আমি আপনাকে সব কিছু খুলে বলতাম। বলো বলো সর্দার, তুমি তুমি আমাকে একটু আশ্রয় দিবে? বলো সর্দার, আমাকে একটু আশ্রয় দিবে? বহুত আচ্ছা আছে, বহুত আচ্ছা আছে। এখন থেকে আপনি আমার কাছে থাকবেন। আমি আমি তোমার এখানে থেকে আমি তোমার ছেলেকে আমি যুদ্ধর প্রশিক্ষণ দেব, তাকে আমি বড় যোদ্ধা বানাবো। বাহ, কি চমৎকার হবে বাবজি। বটে বটে বটে। আমি যোদ্ধা হব, আমি যুদ্ধ শিখব, আমি যুদ্ধ করে ওই রাজার লোকদের সাথে আমার সিংহাসনের রাজা আমি আদায় করে নেব। তখন কি না মজাই হবে, তাই না বাবজি? হ্যাঁ, বটে বটে বটে। তুই যদি যুদ্ধ শিখিস, আমি হব যুদ্ধর বাবা। তাহলে কি মজা লাগবে রে বেটা। বলুন বাবজি। চলো সেনাপতি সাহেব, আমার ঘর মে চলো। বেশ, তাই চলুন। সত্যি ওই লোকটি আমাকে যুদ্ধ শিখাবে, আমি যোদ্ধা হব, তাহলে আমার ভালোই হবে। আমি ওই রাজে কন্যাকে পেতে হলে আমাকে যে যুদ্ধ শিখতে হবে, যেমন করে হোক, যে ভাবি হোক, আমি যুদ্ধ করে ওই রাজে কন্যাকে জয়ী করে নেব। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? ওই রাজার লোকের সাথে। কেন? আরে, ওরা যদি তোমার আমার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই শয়তানদের হত্যা করে আমি তোমাকে জয় করে নেব মালা। একে, তুমি হাসছো কেন মালা? এই তোমার এই বীরত্ব দেখে আমি হাসছি। কেন কেন কেন, আমি কি কাপুরুষ? না না, তুমি কাপুরুষ হলে তুমি চুপে চুপে কি আমার সাথে ভালোবাসা করতে আসো বন্ধু? তাহলে কেন আসো মালা? তোমার বাঁশির সুর যে বন্ধু কি বা জাদু জানে, সত্যি সত্যি বলছো মালা? লাগাইয়া প্রেমের ডুরি আসে আসে প্রাণ গো। তোমার বাঁশির সুর যে বন্ধু গো।
বন্ধু গো লাগাইয়া প্রেমের ডোরি আস্তে আস্তে টানে বন্ধু গো পাশের বাঁশি বাজায় আমি গো ওহো কন্যা কুঞ্জ বহনে পয়সা তাই নাকি? বাহানিসি কান্দে বাসি দুঃখের গান গাইয়া কন্যা গো বাহানিসি কান্দে বাসি দুঃখের গান গাইয়া কন্যা গো শোনো শোনো গো আমার গো আরে গো আমার বলি যে তোমারে তোমার সাথে প্রেম করিব মনে ইচ্ছা যা কে বন্ধু গো তোমার সাথে প্রেম করিব মনে ইচ্ছা যা কে বন্ধু গো আমায় ভালোবাসলে কন্যা গো ও কন্যা মরবে জলে পুড়ে ফুল তুলিতে ভুল কহির না মরবে কাটার বিষে কন্যা গো ফুল তুলিতে ভুল কহির না মরবে কাটার বিষে কন্যা গো হ্যালো 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 শোনো শোনো গো তোমার গো আরে ও তোমার বলি যে তোমারে সত্যি বলছো তোমার কন্যা? সাথে ভালোবাস করিব যাহা জাগে বন্ধু গো তোমার সাথে ভালোবাস এই ইচ্ছে জাগে বন্ধু গো আমায় ভালোবাসলে কন্যা গো ওহো কন্যা মরবে জলে পুড়ে ফুল তুলিতে ফুল কহির না মরবে কাটার বিষে কন্যা গো কেন তুমি কথা বলছো বন্ধু আমি যে এই জীবনে মরণে আমি যে তোমাকে ভালোবাসি বন্ধু মালা এই দুনিয়ায় কারো সাধ্য নেই মালা আমাদের ভালোবাসার বাধা হয়ে দাঁড়াক সত্যি বলছো মালা হ্যাঁ আমি সত্যি বলছি বন্ধু আর মালা আজ থেকে আমিও তোমাকে শপথ করে বলছি মালা আজ থেকে আমার মাঝ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না মালা সত্যি বন্ধু হ্যাঁ মালা মালা সামান্য একটি চাষার ছেলের সাথে তুমি প্রেম করতে এসেছো এ আমি কখনোই সহ্য করব না সেটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা এর কৈফত আমি তোমাকে কোনোদিনই দেব না অবশ্যই দিতে হবে অসম্ভব রাজকন্যা মানিকমালা একটা নফরের কাছে তার কৈফত কিছুতেই দেবে না এবার তুমি আসতে পারো কি আমাকে অপমান আমিও দেখে নেব কত ধানে কত চাল চলে এসো বলছি মালা চলে এসো না আমি যাব না
না না, আমি যাব না। করে নিয়ে যাব। চলে এসো বলছি, চলে এসো বলছি মালা। বলছি চুপ কর লম্পট। তবে রে চাষার বাচ্চা, তবে সহ্য কর তুই আমার হাতের চাবুকখানা। বল শয়তান। এবার কে তোকে রক্ষা করবে? যাও, আর বীরত্ব না দেখে এই মুহূর্তে তুমি প্রাসাদে ফিরে যাও। এই নাও তোমার চাবুক। আর কোনো ভবিষ্যতে যদি আমার মালার গায়ে তুমি হাত দিতে আসো, তাহলে সেই হাত আমি তোমাকে ভেঙে মুছলে দুমড়ে দেবো শয়তান। আচ্ছা, আমিও দেখে নেব। আমার নাম সেনাপতি খুসরু নয়। চলো মালা, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ তাই চলো বন্ধু, হ্যাঁ তাই চলো। হলো